হ্যালো বন্ধুরা, তো এই আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি অক্ষয় কুমারের যে আপকামিং একটা হরর কমেডি সিনেমা আসতে যাচ্ছে ভূত বাংলা, যেটার নাম দেওয়া হয়েছে। তো আই থিঙ্ক 1965-এ মেহবুদের সময়, বুঝতে পারছো সেই সিনেমাটার কথা বলছি। ওটার আদলেই হয়তো এই সিনেমাটা তৈরি হচ্ছে, কিন্তু নতুনভাবে হয়তো তৈরি হচ্ছে। তো এটা ডিরেক্টর প্রিয়দর্শন। অনেক দিন বাদে অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন জুটি পাচ্ছে, প্রায় 14 ইয়ার্স, অ্যাপ্রক্স 14 ইয়ার্স বাদে তারা একসাথে কাজ করছে। এবং আমরা জানি প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার যতবার একসাথে বড় পর্দায় কিছু নিয়ে এসছে, সেটা কিন্তু ম্যাসিভ হিট হয়েছে। তো এবার দেখা যায় ভূত বাংলা কেমন হয়। তো এখানে আরও অনেকে আছে, আই থিঙ্ক ওয়ামিকা বলে একজন নতুন হিরোইন আছে এখানে, এছাড়া পরেশ রাওয়াল আছে। তো গল্পটা আমি যতদূর শুনতে পারলাম, একটু রিসার্চ করে দেখলাম যে গল্পটা হচ্ছে একটা বাংলোকে ঘিরে, যেটা মুম্বাই থেকে একটু আউটস্কার্টে হবে। এবং সেখানে একটা ব্যাক স্টোরি আছে, যেখানে আর কি একটা ফ্যামিলি থাকতো, সেই ফ্যামিলির হয়তো মানে ধরো মা বাবা রয়েছে, মা বাবা মারা গেছে, কিন্তু তাদের ছেলেরা আবার নিখোঁজ হয়ে গেছে। এবার তারপরে গল্প শিফট হবে কিছুদিন বাদে, মানে কয়েক বছর বাদে। সেখানে আমরা দেখতে পারবো তাদেরই হয়তো পরিবারের কোনো লোক সেখানে এখন থাকছে। এবং থাকতে থাকতে সেখানেও পরপর কিছু মার্ডার হচ্ছে, খুন হচ্ছে। মানে এক একজন এক একভাবে মারা যাচ্ছে, কেউ হয়তো অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ হয়তো ফাঁসিতে দিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে। এবং এখানকার যে মেন হিরোইন হবে, সেই হিরোইনও কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচে, কিন্তু তার কাছেও কিছু থ্রেট কল আসতে থাকে। তো তখন লোকাল যে ইয়ুথ ক্লাব আছে, সেই ক্লাবের যে প্রেসিডেন্ট অক্ষয় কুমার হয়তো সেই ক্যারেক্টারটা প্লে করবে, তার সাথে তার দেখা হয় এবং সে তাকে আশ্বস্ত করে যে তাকে আর কি এই যে থ্রেট কলগুলো আসছে, কে করছে, কেন করছে, কী হচ্ছে, সে বাংলোটার রহস্য কী, সে আর কি হেল্প করবে এই মেয়েটাকে। আমি যতদূর শুনেছি গল্পটা আর কি। তো প্লটটা মোটামুটি ঠিকই আছে, এবং একটা বাংলোকে ঘিরে যখন হয় তখন তো আমরা সকলেই জানি যে একটা পাঁচ স্টোরি থাকবে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আবার এমন হতে পারে যে এটা কোনো হরর, মানে এখানে ভূত বলে হয়তো কিছু এক্সিস্টই করে না, হয়তো এখানে নেগেটিভ কিছু লোক আছে যারা হয়তো এটাকে ভূত বাংলো হিসেবে বানিয়ে রেখেছে, সেটা তো পরে বোঝা যাবে আর কি। তো আপাতত অক্ষয় কুমার কি কামব্যাক করতে পারবে এই সিনেমার মাধ্যমে? তো আমার না কোনো ভরসা এই মুহূর্তে নেই, অ্যাকচুয়ালি কোনো ভরসাই নেই। কারণ লাস্ট অনেকগুলো সিনেমার ক্ষেত্রে আমি ভেবেছিলাম হয়তো এটা দিয়ে কামব্যাক করবে, এটা দিয়ে কামব্যাক করবে, কিন্তু একটাও সাকসেসফুল হয়নি। একটা সিনেমাও ঠিকঠাক চলেনি বড় পর্দায়। মানে এখন অন্যান্য সিনেমা ডে ওয়ানে যা ওপেনিং নিচ্ছে, অক্ষয় কুমারের লাইফ টাইম কালেকশন সেটা হচ্ছে না। জাস্ট ভাবো, এরকম একটা অবস্থা। স্টিল কোথাও গিয়ে আমার একটা আশার অল্প আলো জাগছে যে প্রিয়দর্শন যেহেতু আছে, তো হয়তো স্ক্রিপ্ট খুব ভালো হবে। পরেশ রাওয়াল আছে। তো ধীরে ধীরে আরও আর্টিস্টগুলো যদি রিভিল হয়, একটা তো তাদের একসময় তাদের মানে ফ্যামিলির মতন একটা টিম ছিল, যারা বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ক্যারেক্টার প্লে করতো আর কি, হয়তো তারাও এই সিনেমাতে রয়েছে। সেটা আমরা দেখতে পাবো যে তারা কোলাপ করছে কি করছে না। কিন্তু প্রিয়দর্শন যেহেতু যুক্ত আছে এবং অক্ষয় কুমার প্রিয়দর্শন, এই জুড়িটা যেহেতু সাকসেস রেট যদি দেখি পাস্ট হিস্ট্রিতে, তাহলে বেশ ভালো সাকসেস রেট আছে। সেখানে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে হয়তো অক্ষয় কুমারের আগের যে সিনেমাগুলো যেগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, সেরকম হয়তো হবে না, কিন্তু একটা ডিসেন্ট বক্স অফিস কালেকশন দিয়ে হয়তো অক্ষয় কুমার কামব্যাক করতে পারে। সত্যি একটা ভালো হিট সিনেমা দরকার অক্ষয় কুমারের কেরিয়ারে, তারপর কিন্তু অক্ষয় কুমার আবার ঘুরে দাঁড়াবে। কারণ একটা সময় কিন্তু সে ব্যাক টু ব্যাক হিট না ব্লকবাস্টার সিনেমা আমাদেরকে দিয়ে গেছে, যখন বাকি কারো সিনেমা চলতো না। খানদের সিনেমা ফ্লপ হতো, কিন্তু অক্ষয় কুমারের সিনেমা চলতো। সেই সময়টা কিন্তু আমরা খুব মিস করি। তো আ আমার খুবই পছন্দের একজন অভিনেতা অক্ষয় কুমার। মানে ছোটোবেলা থেকে এত কাজ দেখেছি অক্ষয় কুমারের, আমার মনে হয় হার্ডলি কোনো সিনেমা আমি অক্ষয় কুমারের হয়তো দেখিনি। তো ভূত বাংলার প্রতি একটা ইন্টারেস্ট তো অলরেডি গ্রো করে আছে, এবং হরর কমেডি জনার যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকাল খুব চলছে। সেটা স্ত্রী 2 হোক বা পরবর্তীতে আরও একটা দুটো, আগেও একটা দুটো এসছে। তো দেখা যাক, মুঞ্জাও খুব ভালো চলেছিল, নতুন স্টার কাস্ট নিয়েও আর কি, নতুন ফেস নিয়েও। তো দেখা যাক কেমন হয়। তো তোমাদের কার কী মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও, এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্টটা শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।